৩৩ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো পাখির একটি পালক। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি নিলামে পাখির মাত্র একটি পালক বিক্রি হয়েছে ২৮,৪৭০ মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ লাখ টাকার বেশি। রেকর্ড গড়া দামে বিক্রি হওয়া ওই পালক নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখি বলে জানিয়েছেন বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, পালক এত বেশি দামে বিক্রি হবে তা নিলামের আয়োজকরাও প্রত্যাশা করেননি। হুইয়া পাখি নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে পবিত্র ছিল। সুদূর অতীতে এই পাখিদের পালক মাওরি সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয়রা তাদের মাথায় সাজিয়ে রাখতেন। একসময় এই পালক উপহার হিসেবেও মূল্যবান এবং এটির বড় ব্যবসাও ছিল। মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী হুইয়া পাখিকে সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১০০ বছরের বেশি সময় আগে। হুইয়া পাখি ছিল নিউজিল্যান্ডের ওয়াটলবার্গ পরিবারের ছোট্ট একটি গানের পাখি। পাশাপাশি লাফানোর ক্ষমতা এবং সুন্দর পালক গুচ্ছের জন্যও পরিচিত ছিল এই পাখিটি। এর প্রতিটি পালকের চূড়ায় একটি সাদা অংশ থাকায় দারুণ সুবিন্যাস দেখা যেত। পালকটিকে অক্ষত রাখার জন্য নিলাম কর্তৃপক্ষ এটিকে ইউভি প্রতিরক্ষামূলক কাঁচ ও আর্কাইভাল কাগজ ব্যবহার করে বানানো একটি ফ্রেমের মধ্যে রেখেছে। এর ফলে এটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় থেকে যাবে। প্রতিবেদনে বলা হয়েছে, মাওরি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থার অধীনে পালকটি নিবন্ধিত ছিল। যেসব সংগ্রাহকের এই ব্যবস্থার লাইসেন্স ছিল, কেবল তাদেরই এই পালক কেনার অনুমতি ছিল। আর একটি বিষয় হলো, সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই পালককে কখনোই নিউজিল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।